হাই, তোমাদেরকে একটা কথা বলি। এই দুনিয়াতে তুমি যতই সৎ হও না কেন, তোমার যতই কিছু ডকুমেন্টস যতই সঠিক থাক না কেন, তবুও টাকা না থাকলে না কেউ কথা বলবে না। কারণ তোমাদেরকে একটা কথা বলি, আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছিল। তা আমি এখন আরব কান্ট্রিতে কাজ করি। তো এখান থেকে আমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। তো পাসপোর্ট চলে এসছে আমার কাছে, কিন্তু প্রথমে পাসপোর্ট করেছিলাম, সব ডকুমেন্টস তো আমার অরিজিনাল আছেই। কিন্তু আবার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, তাই এক্সপায়ার করার জন্য পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। রিনিউ করে চলেও এসছে, কিন্তু থানাতে গেছে উম, আমার যত ডকুমেন্টস আছে সেগুলো আর কি ভেরিফাই করার জন্য। প্রথমে পাসপোর্ট করেছিলাম তখন ভেরিফাই হয়ে গেছে, তখনও পয়সা লেগেছিল। কিন্তু এখন তো আমি বাইরে আছি, ফ্যামিলির কাউকে যেতে হবে সেখানে ভেরিফিকেশন করার জন্য। তো মা গিয়েছিল, বাবা তো সেরকম না, মা গিয়েছিল। তো মা গিয়েছে, মা সেরকম পড়াশোনা জানে না, কিন্তু গিয়েছে। তো কালকে আমার সব ডকুমেন্টস তাদের কাছে আছে, থাকা সত্ত্বেও তাদেরকে বলেছে দলিল লাগবে, আমার যত ডকুমেন্টস আছে সব অরিজিনাল লাগবে। তা আমার অরিজিনাল যে ডকুমেন্টসগুলো সেগুলো তো আমার কাছে আছে, এখানে আমি নিয়ে এসেছি কারণ আমারও প্রয়োজন পড়তে পারে। থাকা সত্ত্বেও তারা সব কিছু জানে, জেনে শুনে বলছে আমার জন্ম সার্টিফিকেট ঠিক না, এটা ঠিক না, ওটা ঠিক না, এরকম করে হয়রানি করাচ্ছে। তো মেন উদ্দেশ্য সেটাই যে তুমি কোন পরিস্থিতিতে আছো সেটা কোনো ব্যাপার না, তুমি সঠিক সেটাও কোনো ব্যাপার না, কিন্তু পয়সা কথা বলবো। সেখানে তাদেরকে যখন সঠিক উদ্দেশ্যে যখন বলা হয়েছে যে আমার সব কিছু ডকুমেন্ট সঠিক আছে, তো আমার কেন অ্যাপ্রুভ হবে না? শুধু তাদেরকে অ্যাপ্রুভ করে সেটা সেন্ড করতে হবে, সেটাই করার জন্য তাদেরকে পয়সা দিতে হবে। তো পয়সার যখন কথা বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে স্যার, আমাদেরকে আমি কিছু পয়সা দেবো, তাহলে আমার এটা অ্যাপ্রুভ করে দিন। তারপরে তারা মানে, না ছাড়া আমার তো সব কিছু ডকুমেন্টস তাদের কাছে আছেই, কিন্তু তবুও তারা মানে না। তা তাই সব কিছু তুমি যদি ঠিকও থাকো না, তোমার কাছে পয়সা না থাকলে কেউ কথা বলবে না। তো এইটুকুই বলার ছিল, কি কি আর করার, কিছু তো করার নেই। কারণ আমি বাইরে আছি, পয়সা দিতেই হবে, কারণ পয়সা না দিলে তারা যদি অ্যাপ্রুভ না করে, তাহলে এখান থেকে আমি যখন এক্সিটে যাব, তখন এয়ারপোর্টে যখন যাব তখন তারা চেক করলে, পাসপোর্ট চেক করলে তখন দেখবে যে পুলিশ ভেরিফিকেশনের সময় তোমার অ্যাপ্রুভ হয়নি, তখন আমাকে কিন্তু সে আবার ক্যান্সেল আসতে হবে, এখান এয়ারপোর্ট থেকে আবার ঘুরিয়ে দেবে। তো এটুকুই বলার ছিল, তুমি যদি ইনকাম করো ঠিকই আছে, কিন্তু তুমি যে পরিস্থিতি থাকো সেটা কোনো তাদের কাছে ব্যাপার না। তাদের কাছে হচ্ছে পয়সাই সব থেকে বড় জিনিস, কিছুই না, শুধু একটা শুধু অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেবে, তার জন্য তাদেরকে পয়সা দিতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখাবো, মানে বলবো আপনাদেরকে, পরের ভিডিওতে বলবো আপনাদেরকে যে কত পয়সা নিয়েছে। যাবে, আজকে যাবে, দেখা যাক, আবার ডেকে পাঠিয়েছে, কত নিচ্ছে সেটা আপনাদেরকে আবার পরের ভিডিওতে বল। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ।